আসসালামু আলাইকুম বন্ধুরা। অনেক দুঃখ কষ্ট নিয়ে আজকে ভিডিওটি বানাইতেছি। একদলীয় জোট থেকে ইসলামী আন্দোলন সরে গেছে। ইসলামী আন্দোলন এককভাবে নির্বাচন করবে 268 আসনে। তাদের কি সিদ্ধান্ত ঠিক হয়েছে? জামাত তো তাদের অনেক ছাড় দিয়েছে, প্রায় 47টা আসন রাখছে তাদের জন্য, তাদেরকে অনেক আসন দিচ্ছে। তারা 100-র কাছাকাছি আসন চায়, এটা কি সম্ভব? জামাত বিশাল বড় একটা দল, তাদের 200 আসনে নির্বাচন করার অধিকার আছে, তাদের একটা যোগ্যতা আছে, তাদের সেই গ্রহণযোগ্য আছে, তাদের ভোট আছে। আমরা জরিপ দেখতেছি না? জরিপে আমরা কি দেখতেছি? বিএনপির কাছাকাছি ভোট আছে জামায়াত ইসলামের। ইসলামী আন্দোলনের কোথায় আছে ভোট? তো ইসলামী আন্দোলন যে জোট থেকে সরে গেল গা, অন্য তো দলের কেউই, অন্য তো দল সরে যায় না জোট থেকে। অন্যান্য সব দলই তো আছে। মামুনুল হকের বাংলাদেশ খেলাফত মজলিস, এই দলও তো আছে। ইসলামী আন্দোলন সরে গেল লাস্টে দিয়ে। এখন তারা গিয়ে কি, তারা আগে থেকে বলতেছে তাদের 143টা গ্রেড আছে, আসন আছে বা প্রার্থী আছে। তারা দাবি করতেছে তারা 100টা আসনে জিততে পারবে, কিন্তু বাস্তবতা একদম উল্টা। তারা হাইকালে 2 থেকে 5টা আসনে বা 3-4টা আসনে জিততে পারে, এর বেশি তারা কি আসন জিতবো? এটা কেউই মনে করে না যে তারা হাইকালে 5টা বা 10টার উপরে আসন জিততে পারবে। কিন্তু তারা যদি জামায়াতের জোটের থেকে 47টা আসনও নির্বাচনে অংশগ্রহণ করতো, সেই জায়গা থেকে তারা কম হলেও 20 থেকে 25টা আসন জিতা আইতে পারত, জামায়াত তাদের জিতে আনতো। কিন্তু তারা অবশেষে জোট থেকে সরে গেল গা। জামাত তো আসন বেশি নেয় নাই, 179টা আসন নিয়েছে। চরমনের অনেক আসন দিয়েছে, অনেক দলকে জামাত সাথ দিয়েছে ভাই, বেশি বেশি। জামাত ভালো একটি দল, উদার মন দেখাইছে জামাতের আমির। তো এই জায়গায় ইসলামী আন্দোলন সরে গেছে গা, এটা একদম ঠিক হয়নি। আশা করি ইসলামী আন্দোলনের সাথে অন্য যে 10 দল আছে, 10 দলের যে জোট আছে, তারা থেকে আর কেউ সরবে না। তারা যেমন আছে তারা ঠিক আছে। আবার দেখলাম রাশেদ প্রধান জাকপার, তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াইছে। একজন ভালো ভালো 2জন হেভিওয়েট প্রার্থীকে তিনি সাথ দিচ্ছে এবং নির্বাচন তিনি করবে না। আর নির্বাচনে না করলে কি হয়েছে, উচ্চ কক্ষে দেওয়া যাইতে পারবে। উচ্চ কক্ষে জামাত যদি বেশি সংখ্যক আসন পায়, তাকে একটা সিট দিবে। তো স্যাক্রিফাইস করতে হয়, ইসলামী দেশ পরিচালনা করতে হলে, ইসলামী শাসন কায়েম করতে হলে একটু স্যাক্রিফাইস করতে হবে এবং সাথ দিতে হবে। ইসলামী আন্দোলন এই সাথটা দিতে পারেনি, তারা জোট থেকে চলে গেল। জোট কিন্তু ভাঙ্গেনি, 10 দল কিন্তু ঠিকই টিকে আছে, খালি ইসলামী আন্দোলন চলে গেছে। এখন আল্লাহ যা করে ভালোই করে। এখন দেখা যাক ইসলামী আন্দোলন তারা কয়টা আসনে জিততে আইতে পারে, দেখি তাদের কথার সাথে কাজের সাথে কি মিল আছে। তো এই বলতেই আল্লাহ হাফেজ।